আজকে এসে জীবনের একটা নতুন অভিজ্ঞতা হলো, রাজনৈতিক যারা কর্মী, যারা একেবারে নিচু তৃণমূল স্তরে যারা কষ্ট করে মেহনত করে, তাদের বিশেষ বিরাট কিছু পাওনা তারা দাবি করে না। তারা একটু ইজ্জত আর সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়। এখানে এসে আমার যেটা মনে হলো, যখনই মানুষ দীর্ঘদিন কষ্ট মেহনত পরিশ্রম করে একটা দল করেন, অথচ সেই দলটার পক্ষ থেকেই তারা যখন উপেক্ষিত হয়, বঞ্চিত হয়, তখনই তারা খুব কষ্ট পায়। তো আমি আজকে এসে আমার নিজের জীবনের অভিজ্ঞতা হলো, যারা এই কষ্ট মেহনত করবে তাদের বিরাট টাকা জমি গাড়ি বাড়ি তারা চায় না, তারা একটু সম্মান চায়, একটু মাথা উঁচু করে বাঁচতে চায়। আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সহকর্মী হিসাবে তারা যেন কখনো আমাকে এমএলএ হওয়াতে এখন অনেক দেরি, তো প্রার্থী হিসেবেও বাড়তি মর্যাদা তাদের কাছে আমার কিছুই দাবি নেই। এখানকার একটা কর্মী যতটা, আমি ঠিক তারই মতো একজন। এবং পাশাপাশি এই ইলেকশানে জেতার ব্যাপারে, যেহেতু সেটা ভবিষ্যৎ, আমি একজন মানুষে কখনো ভবিষ্যৎ সুরক্ষা দিতে পারি না, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সবাই তো ভোটে দাঁড়ায় জেতার জন্যে, আর আমি অ্যাকচুয়াল ভোটে দাঁড়ানোর মানসিকতাও আমার ছিল না। এটা আমার ভিতরটা জানে, আর যিনি আমাকে ডেকে আলোচনা করেছিলেন তিনিও খুব ভালো জানেন। আমার রাজনীতিতে যাওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক, খুবই বাজে পরিস্থিতি। যারা লক্ষ্য করছেন ইউপির দিকে, আসামের দিকে বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো যারা দেখছেন, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কি নির্যাতন, কি রুলার চলছে সেখানে। এবং আমার এই পশ্চিমবঙ্গতেই তার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। ব্রিগেডের মাঠে একটা খাবার বিক্রি করার জন্য একটা গরিব মানুষকে মার খেতে হচ্ছে। আমাদের এই বাংলার বাঙালিরা তারা দেশ বিদেশ বলবো মানে এই ভারতবর্ষের অন্যান্য স্টেজে তারা মার খাচ্ছে বাংলায় কথা বলার জন্য, অথচ কলকাতায় সারা ভারতবর্ষের সমস্ত স্টেটের মানুষ আছে, তাদের মার খেতে হয় না। তো আমার মনে হয় তাদেরও শিক্ষা নেওয়া উচিত বাংলা থেকে, যে পুরো ভারতবর্ষটাই আমার যখন যেখানে ইচ্ছা হবে সেখানে ঘর বাঁধতে পারি, যখন যেখানে ইচ্ছা হবে সেখানে আমরা বাসা বাঁধতে পারি। কিন্তু দেখছি আজ কটা বছর ধরে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, মানুষে দাঙ্গা ফাসাদ লেগেই আছে। তো এই দাঙ্গা ফাসাদের মোকাবেলায় দেখছি দেশব্যাপী বা আমাদের রাজ্যেও কেউ মুসলমানের কথা বলছে, কেউ হিন্দুর কথা বলছে, কেউ মসজিদের কথা বলছে, কেউ মন্দিরের কথা বলছে। আসলে সুস্থভাবে মানুষ কিভাবে বাঁচবে এই কথাটা বলার জন্য মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তারাই দেখছি দুটো কথা বলছে। বিরোধী অবশ্যই থাকবে, অবশ্যই থাকুক, তবেই তো আমরা খেলার ময়দানের মজাটা পাবো। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কি বার্তা দেবেন? দেখুন, আমি আজও বলেছি, ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে, মানুষ যদি বেঁচে থাকে তবে পলিটিক্স বাঁচবে। মানুষ বাঁচলে মসজিদ বাঁচবে, মাদ্রাসা বাঁচবে, মন্দির বাঁচবে, সবই বাঁচবে। যদি আসলে মানুষই না থাকে তাহলে আমিনপুর মার্কেটের দামটা কি থাকবে? যদি মানুষ না থাকে তাহলে আমিনপুরের এই পার্টি অফিসে কারা আসবে? সুতরাং মানুষ মেরে কোনোদিন কোনো দল হয় না। মানুষ বাঁচুক, সবাই বাঁচুক। আমি বারবার বলেছি, এখনও বলছি, কোনো মারবো না, কোনো মার খাবো না। এবং আমারই ভাই বলছিলেন, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছিলেন, যে এখানে অনেক দল বিদল, নিজেদের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, অনেক কিছু শুনলাম। আমি জানি না গোষ্ঠীদ্বন্দ্ব, আমরা 6 ভাই 5 বোন, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের ভিতরে নেই। কিন্তু এখানে এসে দেখছি আপনাদের বিশাল কষ্ট এই গোষ্ঠীদ্বন্দ্বটার কারণে। তো ভাই একটা দারুণ কথা বলেছেন, যে আগামী 1-2 সপ্তাহের ভিতরে আমরা 34টা দলকে একটা দলে পরিণত করতে চাই। আমার ভালো লেগেছে, কাউকে বাদ দিতে চাননি। আমার ভালো লেগেছে, ওনার মানসিকতাকে আমি স্যালুট জানাই। কাউকে তাড়াবার পক্ষে নয়, কাউকে তিনি অবজ্ঞা করার পক্ষে নয়, তিনি সবাইকে নিয়ে চলার যে কথা বলেছেন, আমিও তার সঙ্গে একদম একমত। আমরা সবাইকে নিয়েই চলব এবং খেলার ময়দানে বিরোধী যারা থাকবে তারাও থাকুক। তবে আমি মনে করি আদর্শগত দিক দিয়ে মানুষের জন্য যদি কাজ করতে হয়, মানুষের কল্যাণে যদি কাজ করতে হয়, তাহলে তারও যে লড়াই, আমারও সেই লড়াই। সুতরাং আমরা সবাই মিলে, আমি যদি হেরে যাই, সে যদি জিতে যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার সঙ্গে মানুষের কল্যাণে আমি কাজ করতে রাজি আছি। কারণ তার যদি উদ্দেশ্য থাকে এইটা যে মানুষের জন্য কাজ করার, তো তারপরেও বলছি, যেভাবে আপনাদের উৎসাহ উদ্দীপনা এখানে রয়েছে, সেখানে আমি আদেও আশা হারাতে পারি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। না, আপনারা বিগত দিনে অবগত আছেন বারাসাত ব্লক 2 সম্পর্কে। বারাসাত ব্লক 2 এর অনেক গোষ্ঠী দল ছিল, কিন্তু আজকে যেটা আমরা এখান থেকে আমাদের দল জানাকে প্রার্থী করেছে, শুধুমাত্র সেই প্রার্থীর মুখের দিকে তাকিয়ে আমি বলেছি আমার বক্তব্যে, যে এই বারাসাত ব্লক 2 এর 17 মাসের একজন এমএলএ ছিলেন, যে 34টা দল তৈরি করে গেছেন। আর আমাদের এটা চ্যালেঞ্জ, আগামী 1 সপ্তাহের মধ্যে এই 34টা দলকে আমরা একটা ছাতার তলায় নিয়ে আসবো।